অবজারভেশন করি, তখন আমি নিউ মার্কেটে তাদের সাথে আড্ডা দিতাম। মাঝে মাঝে এই মানে যারা ছিল খোকন ভাই, তারপরে ওই শাহাদত ভাই বিএনপির, আর অন্য যারা, ওদের সাথে আড্ডা দিতাম। এবং ওরা বলতো আসর নামাজের সময় বা মাগরিবের সময় আমি যখন নামাজ পড়তে যেতাম, তখন বলতো এই তুই শিবির করস নাকি? আমি কেন, নামাজ পড়লেই শিবির। তখন কিন্তু তারা এই কথা বলতো। আমি তখন এই 23 সালের 6 ফেব্রুয়ারি আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সময় আমরা একটা প্রোগ্রাম দিলাম। তখন আমি এই দিন থেকেই মানে ওপেন হলাম। এই ওপেন হওয়ার সময় তারা সবাই পাশাপাশি ছাত্র সংগ্রাম পরিষদের নামে আলাদা একটা প্রোগ্রাম দিল, দিয়ে এবং আমাদের সাথে বাধা দেওয়ার জন্য আমাদের সামনে আসলো। আমি তখন সামনে দাঁড়ানে তারা কিরে, তখন আর এই মানে শাহাদত ভাই, এই ভাইকে আমি ধন্যবাদ জানাই। এই ভাই বললো যে আস মানে ওদেরকে একটা প্রোগ্রাম করতে দেখ কি হয়। এই দিন আমরা এই কলেজে তখন ছাত্র সংখ্যা ছিল প্রায় 10,500, 9,500, 10,000। এখন এই দিন এই প্রোগ্রামটা আমরা করলাম। কুমিল্লা সাংবাদিক আমিনুল হক ভাই এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। ওনার বক্তৃতার ফলে দেখা গেল সমস্ত ছাত্র নেতা, এলাকার মানে সব লোক এখানে এসে পড়ছে। উনি মুক্তিযুদ্ধের কথা বলে, উনি কোরআন হাদিসের কথা বলে, উনি স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল, মুক্তিযুদ্ধের কথা বলে। এমন বক্তব্য দেবীদের আর কখনো হয় নাই। ওনার বক্তব্য শোনার পরে আমরা এই দিন শিবিরের সমর্থক ফর্ম ফিল আপ করেছি প্রায় 2,000-এর উপরে। এবং এই দিন একটা মিছিল হয়েছে, যেই মিছিল অদ্যবধি এই কোনো রেকর্ড মন্ত্রী মিনিস্টার এই মিছিল ভাঙতে পারে নাই। আমাদের কর্মীরা এই যে আব্দুল কুদ্দুস কিছুক্ষণ বক্তৃতা দিল, রাজাউল ফজলুল, আমার এই মানে কুমিল্লা মানে দেবিদ্বারের এই অঞ্চলের স্থায়ী তারা 4 জন আমার আসাব ছিল। তারা মাইক কাঁধে নিয়ে, তখন তো রিক্সা গাড়ি ছিল না, মাইক কাঁধে নিয়ে ব্যাটারি মাথায় নিয়ে এই মিছিল যে হয়েছে, এই মিছিল অদ্যবধি আর হয় নাই। আমি আর মানে একটু স্মৃতিচারণ করলাম আর কি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সালাম বিনিময় করছেন আমাদের এই